জিবরিল রে, যেই নবীর কারণে আমি আল্লাহ এই স্বর্ণ সৃষ্টি করেছি, যেই নবীর কারণে আমি রূপা সৃষ্টি করেছি, যেই নবীর কারণে আমি তামাম দুনিয়া সৃষ্টি করেছি, জিবরিল খবরদার খবরদার, আমার রাসূল যেন মাটিতে না বসে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসবে আর ওই কাফের মুশরিকরা সামনের চেয়ারে বসবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না রে জিবরিল। যা যা আমার নবীকে ডাক দেয়া বল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলে, নবী আল্লাহর ইজ্জতের কসম খায় বলে, নবী গো আল্লাহর শানের কসম খায় বলে, নবী আপনি দুনিয়ার জমিনে বসেন না, কারণ আল্লাহ আমাকে তাৎক্ষণিক আরশে আসমান থেকে আমাকে পাঠিয়েছেন। আপনি যদি এই দুনিয়ার জমিনে বসেন, আল্লাহর রাসূলের সম্মান প্রতিষ্ঠিত হবে কি ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমি ডাকতে বলে, আল্লাহ এবার করণীয় কি? আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে স্টেজের উপরে তুই চলে যা। স্টেজের উপরে যখন চলে গেল, আল্লাহ ডাকতে বলে, জিবরিল হাবিব বিন মালিক নামে যে প্রেসিডেন্ট এখানে বসে আছে, এই প্রেসিডেন্টের কানে দুই কানে ধরে দুইটা মোচড় দে। আল্লাহর কথা ইশারা করে জিবরিল আমি ডাকতে বলে, আল্লাহ ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি কাজ করলাম। হাবিব বিন মালিককে যখন কানে টান দিতে লাগলেন, একবার এই কানে টান দেয় আর একবার ওই কানে টান দেয়। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি ব্যাপার কি, আমার আশেপাশে তো কোনো লোক নাই, কে আমার দুই কানে ধরে টানাটানি করে। হাবিব বিন মালিক জোরে জিদ করে একটি থাপ্পড় মারলেন আবু জাহেলের শরীরে। আবু জাহেলের শরীরে যখন থাপ্পড় লাগলো, হাবিব বিন মালিক সাথে সাথে আশ্চর্য হয়ে এখান থেকে উঠে পড়ে ওই সামনে গিয়ে পড়লেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল হাবিব বিন মালিককে তুমি যেভাবে উঠিয়েছো, এবার আবু জাহেলকে তুমি সেইভাবে সেই পদ্ধতিতে উঠাও। আবু জাহেল যখন রূপার চেহারা বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল রে আবু জাহেলকে তুমি কানের ভিতরে দুই কানে ধরে টান মারো। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, আমার কান ধরে কে টান মারতেছে? আবু জাহেল আশ্চর্য হয়ে অসহ্য করে আবু জাহেল চেয়ার থেকে উঠে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, জিবরিল আমিন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে আমার বন্ধুকে এখন তুই সাথে করে নিয়ে আমার বন্ধুকে স্বর্ণের চেয়ারে তুই আমার বন্ধুকে আক্রমণ করতে হিসাবে তুই দিয়ে দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যখন নবীর বয়স, আবু তালিব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি আমাদের সাথে জিয়া কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, চাচা আপনি তো ওই একমাত্র ইলাহির কাছে যাচ্ছেন বৃষ্টি নামানোর জন্য, আপনি তো বলতেছেন দেব এবং দেবতার কাছে বৃষ্টি নামানোর জন্য আপনি যাচ্ছেন আরো 40 জন লিডার নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে, ভাতিজা তুমি আমাদের সাথে যেও না ভাতিজা। রাসূল জিজ্ঞাসা করে, কেন কেন যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, ভাতিজা এখানে বড় বড় মানুষ আসবে, বড় বড় লিডার আসবে, এখানে তোমার যাওয়া হবে না। আবু তালেব যখন এই কথা বলে, যখন খানে কাবার সামনে রওনা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 10 বছর, তখন আবু তালেব যখন হাঁটতে হাঁটতে খানে কাবার সামনে যখন পৌঁছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পিছনে পিছনে আবু তালেবের পিছনে পিছনে যখন রওনা হলো, আবু তালেব এবং 40 জন লিডার যারা খানে কাবার সামনে একত্র হলেন, খানে কাবার সামনে গিয়ে
একটি পাতিলার মধ্যে জানোয়ারের রক্ত নিলেন, একটি পশুর রক্ত নিল 10 লিটার, এবং আবু তালেব সহকারে ওই খানে কাবার সামনে, দেবদেবীদের সামনে পাতিলার মধ্যে যখন পশুর রক্ত নেওয়া হলো, পশুর রক্তের ভিতরে হাত দিয়ে খানে কাবার সামনে দেবদেবীদের সামনে বলে, ও দেবদেবীরা, আজকে অনেক দিন হয়ে যায় আমাদের এলাকার ভিতরে কোনো বৃষ্টি হয় না, গরু ছাগলের সমস্যা হচ্ছে, ফল ফসলের সমস্যা হচ্ছে। আবু তালেব দেখতে বলেন, আয় দেবতা, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসতেছে, ডাক দিয়ে বলে, চাচা, আপনি যার কাছে বৃষ্টি চেয়েছেন সে তো বৃষ্টির মালিক নয়। আবু তালেবকে যখন চাওয়া শুরু করলো 40 লিটার, এবার বলে, আবু তালেব রে, আজকে দেবতা আমাদেরকে বৃষ্টি দেবে না, আজকে এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। আবু তালেব এবং 40 লিটার যখন এখান থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবী খানে কাবার সামনে গিয়ে বলে, কাবারে, তুমি হচ্ছে শরীয়তের কাবা, এবং দোজাহানের বাদশা, দোজাহানের বাদশার কাবা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আর মুনাজ্জাতের কাবা হচ্ছে আরশের মালিক। ইয়া রাব্বুল আলামিন, ওই কাবা, শরীয়তের কাবারে বৃষ্টি হয় না অনেক দিন ধরে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, অনেক দিন যাবত এই দুনিয়ার জমিনে বৃষ্টি হয় না। আবু তালেব তার লিডারকে নিয়ে এসে দেবদেবীদের সামনে প্রতিজ্ঞা করে গিয়েছে, বৃষ্টি চেয়েছিল আল্লাহ, তুমি বৃষ্টি দাও নাই, কারণ তোমাকে সারা দুনিয়ার জমিনে আর কোনো বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। আবু তালেব তার 40 জন লিডারকে নিয়ে চলে গেছে। রহমতের নবী ডাক দিয়ে বলে, হে কাবা, তুমি হচ্ছে শরীয়তের কাবা, আর দোজাহানের কাবা হচ্ছে আমি রাহমাতুল লিল আলামিন, আর মুনাজাতের কাবা হচ্ছে আরশের আসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এই কাবার বিস্তারিত ঘটনা যদি আবার বলতে যাই, রাবিয়া বসরির দিকে যেতে হবে। রাবিয়া বসরি কখনো বিয়ে করেন নাই। রাবিয়া বসরি বলে, কাবারে, তোমার প্রধান কাবাকে তুমি বলতে পারো। রাবিয়া বসরিকে কাবা উত্তর দিল, এই রাবিয়া, শুনে নাও, আমি কোন কাবার কাবা না, দুনিয়ার জমিনে আমার একটু কাবা আছে, যে কাবার নাম আল্লাহ নিজেই কোরআনে প্রকাশ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার কাবা হচ্ছে সে রাহমাতুল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি চাইলেন, বৃষ্টি, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তোমার খানে কাবার কসম করে বলি, ও আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, তুমি তো দেনওয়ালার মালিক। আল্লাহ, তোমার কানে কাবার ওসিলা করে আমার হাবিবের ইজ্জতের খাতিরে আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে বৃষ্টি অপরণ করে দাও। সাথে সাথে মেঘ বানাও চলে আসলো, সাথে সাথে মিনিটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি অপরণ করলেন। এখন আবু তালেব আশ্চর্য হয়ে গেল, 40 জন লিডার আশ্চর্য হয়ে গেল। আমরা এত বড় নেতারা, বড় বড় নেতারা দেবদেবীদের সামনে গিয়ে বলছিলাম বৃষ্টি দাও, দেবদেবীটা আমাকে বৃষ্টি দিল না, কিন্তু রাহমাতুল লিল আলামিন এত শিশু বাচ্চাটা কিভাবে আল্লাহ থেকে বৃষ্টি নামিয়ে নিল। তাদের ভিতরে সন্দেহ ঢুকে গেল যে রাহমাতুল লিল আলামিন আমাদের সাথে ফাঁকিবাজি করতেছে, রাহমাতুল লিল আলামিন আমাদের সাথে কিরিঙ্গারি করতেছে, কারণ আমরা এই 40 জন মিলে বৃষ্টি নামাতে পারি নাই, এই ছোট বাচ্চা কিভাবে আরশ থেকে বৃষ্টি নামিয়ে দিল। তারা এখন রাহমাতুল লিল আলামিনের সাথে পিছনে পিছনে লেগে গেল। রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে, ও
ও ভাতিজা, তুমি কিভাবে বৃষ্টি নামিয়েছো? চাচাকে উত্তর দেয়, চাচা, আমি রহমাতুল লিল আলামিন যার কাছে বৃষ্টি চেয়েছি তিনি হলো তামাম দুনিয়ার মালিক, কুল কায়নাতের মালিক। যার কাছে চাইবেন তার কাছে চাওয়া যাবে না, একমাত্র আমার আল্লাহর কাছে চাবেন, সাথে সাথে সবকিছু আপনি পেয়ে যাবেন। যখন বৃষ্টি নামলো, তারপরে রহমাতুল লিল আলামিন নবী চলে আসলেন। এখান থেকে শত্রু পিছনে ছুট দিল। এবার আবু তালেব চিন্তা করলো, আমি তো ব্যবসার জন্য রওনা হব, এত ছোট্ট শিশু মোহাম্মদ, তার পিছনে তো অনেক শত্রু লেগে গেছে, তাকে কি করা যায়? আবু তালেব তার ব্যবসা বাণিজ্যের জন্য তিনি যখন রওনা দিলেন, রওনা দেওয়ার সাথে সাথে যখন কাফেলা নিয়ে তিনি চলতে লাগলেন, ওই আরব দেশের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একজন ধনী মহিলা ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন তার এই ব্যবসা বাণিজ্যের জন্য, তার এই বিলাসবহুলের জন্য, তার এই ব্যবসার জন্য একটি মানুষ দরকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, এই কাফেলা কার? সাথে সাথে উত্তর দিলে, কাফেলা হচ্ছে আবু তালেব। আবু তালেবকে ডাক দেওয়া হলো, আবু তালেব, আমাকে একটি লোক দেন আমার ব্যবসা বাণিজ্য দেখার জন্য, আমার বাড়িঘর দেখার জন্য। আবু তালেব সাথে সাথে চিন্তা করলো, এই ছোট মুহাম্মদের পিছনে তো অনেক শত্রু লেগে আছে, এই ছোট মুহাম্মদকে তো আমার সামনে আমার সাথে নেওয়া যাবে না। আবু তালেব সাথে সাথে চিন্তা করলো, এই ছোট্ট মুহাম্মদকে আমি খাদিজার কাছে দিয়ে যাই। আর যাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে ছাগলের বেড়াগুলো ছিল, ওই ছাগলের বেড়াগুলো রাহমাতুল লিল আলামিন দেখতেন। ওই ছাগলের বেড়াগুলোর উপরে রাহমাতুল লিল আলামিন তখন ছাগল চড়াইতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই ছাগলগুলো যখন জমিনের ভিতরে যায়, আরেকজন মনে মনে বলে, ব্যাপার কি, ব্যাপার কি? আমার ছাগলগুলা তো এত ঘাস খেয়েও এত মোটা চাতা হতে পারে না, আর এই ছাগলগুলা পাথরের মুখে চুমো দিয়ে দিয়ে এত স্বাস্থ্যবান হয়ে যায়, ব্যাপার কি, ব্যাপার কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এটা তো কোনো সাধারণ মানুষ নয়, এটা তো কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ, আমাকে তুমি কাকে পাঠিয়েছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এই আমি যখন পড়েছি তাওরাত ইনজিলের ভিতরে, এই মুহাম্মদের নাম হবে এরকম, তার বাবার নাম হবে এরকম, তার মার নাম হবে এরকম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে চিন্তা করলেন, ঠিকই তো, তার বাবার নাম হবে এরকম, তার মার নাম হবে এরকম, তার বংশ পরিচয় হবে এরকম, ছেলেটা হবে এত সুন্দর। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে তার মনের ভিতর আনসাম শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি চিনতে ভুল করেছি নবী। আপনাকে বনের পশু চিনেছে, পোকামাকড় চিনেছে, সব কিছু আপনাকে চিনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে চিনতে ভুল করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই ছাগলের পালের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেস্ট নিচ্ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাইরের থেকে আসছিলেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট নিচ্ছিলেন। তখন নবীজির ঠোঁটের মধ্যে কিছু মাছি এবং কিছু পাখি নবীজির ঠোঁটের মধ্যে পানি এনে নবীজির ঠোঁটের মধ্যে লেগে এবং নবীজির দুরূদ শরীফ পড়তে পড়তে তখন যখন পাখিগুলো চলে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে লুকাইতে হবে না, আমি খাদিজা চিনতে পেরেছি
তামাম দুনিয়ার জন্য মুহাম্মদ আপনি হচ্ছে আখিরি সবার নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লুকায়েন না, আমি আপনার বংশের পরিচয় পেয়ে গেছি, আমি আপনার পরিচয় পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমি আর পরিস্থিতি করেছিলাম আমি দুনিয়ার আর বিয়া কোনো পুরুষকে বিয়া করব না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখে আমি খাদিজা সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিবাহ করব। খাদিজা চিন্তা করলো এত সুন্দর ছেলে আমার রাখাল হিসাবে আছে। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই। নবীজি বলে আমি বিবাহ করব না, আমার একজন গার্ডিয়ান আছে। খাদিজা বলে কে সে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলে আমার চাচা আবু তালিব আছে, তার সাথে আপনি কথা বলতে পারেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সাথে কথা বললেন যে মুহাম্মদকে আমি বিবাহ করতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, যখন বিয়ের সাথে সংসার হয়ে গেছিল 3 দিন এবং 4 দিন কিন মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করার জন্য একা একা নীরবে বসে থাকতেন। তখন জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। ওহী নিয়ে যখন আসতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একদিন বাড়িতে ফিরে গেলেন। তখন তার শরীরে প্রচন্ড শীত এবং জ্বর চলে আসছিল। খাদিজাকে বলে খাদিজা আমাকে কিছু একটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা চাদর গায়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রাপ্ত বয়স হয়ে গেল 40 বছর থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানালেন দেন জিবরাইল যাও যাও আমার নবীর কাছে ওহী নিয়ে যাও, আমার নবীর কাছে প্রস্তাব করে দাও আমি আল্লাহ আমার নবীকে নবুয়ত হিসাবে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিলাম। কারণ 40 বছর থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবুয়ত পাঠাইলেন। এখন উম্মতের কান্ডারির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 10 বছর ছিলেন তিনি তখন ওই যে যখন বৃষ্টি নামানোর কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি নামিয়ে দেখিয়েছেন। ওই মুহূর্তে কিতাবে আসছে 50 জনের ভিতরে 30 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রেখে কালিমার পতাকা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দেওয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নবীজির হাতে হাত রেখে মুসলমান হিসেবে গ্রহণ করেছে। তখন মাত্র 10 বছর বয়স ছিল, কিন্তু নবুয়ত পাওয়ার পরে 53 এবং 52 এই বছরের জিন্দিগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট মুসলমান হিসেবে গ্রহণ করেছেন 53 জন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন না, আপনি আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন নবী আপনি এবং প্রকাশ্যে হয়ে দাওয়াত দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এবার প্রকাশ্যে হয়ে দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতেছিল হঠাৎ করে আবু লাহাব আবু জাহেল উতবা শাইবা তখন নবীজির পিছনে লেগে গেল। কি ব্যাপার কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসছি। আল্লাহ আপনাকে হুকুম করেছে আপনি প্রকাশ্যে দাওয়াত দিয়ে যান। কে কার পিছনে লেগেছে কোন শত্রু আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন। যখন নবী নবুয়ত লাভ করলেন ইসলামের দাওয়াত দিতে লাগলেন।
আবু জাহাল আবু লাহাবের কানে তখন চলে গেল, আবু জাহালের মাথা নষ্ট হয়ে গেল। আবু জাহেল তখন চিন্তা করতে লাগলো, ব্যাপার কি? মাস্টার ইবলিস বলে, আবু জাহেল আপনি কি কোনো টেনশন করতেছেন কিনা? আবু জাহেল বলে, হ্যাঁ আমি টেনশন করতেছি, এই পিচ্চি মোহাম্মদকে নবুয়ত দিয়েছেন। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। মাস্টার ইবলিস বলে, আপনি চিন্তা করবেন না, এর উপায় আছে। আবু জাহেল বলে, কি উপায়? মোহাম্মদকে এরকম একটি মজলিস আমরা দাওয়াত করব। তখন মিশরের বাদশা হাবিব বিন মালিক তিনিও তাদের সাথে আবু জাহেলের সাথে আবু লাহাবের সাথে জোট করলেন। মোহাম্মদ কালিমার দাওয়াত দিচ্ছে, কোন আল্লাহর কালিমার দাওয়াত দিচ্ছে? যে আল্লাহকে আমরা জীবনে দেখি নাই। আমাদের দেব দেবী থুয়ে, আমাদের বাপ দাদার বংশ থুয়ে কোন আল্লাহর দাওয়াত দিচ্ছে? এই আল্লাহকে আমি দেখি নাই জিন্দেগিতে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং মাস্টার ইবলিস এবং হাবিব, মিশরের বাদশা হাবিব বিন মালিক, তারা পরামর্শ করলেন একটি মঞ্চ আমরা তৈরি করব, যে মঞ্চের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দাওয়াত করব। দাওয়াত করে মানুষদেরকে বলবো যে রসুল বানোয়াট কথা বলে, রসুল বানোয়াট তরিকা গ্রহণ করে, রসুল কার এরকম একটি আল্লাহকে মানে যে আল্লাহকে আমরা দুনিয়াতে জীবনও দেখিনি। তারা সিদ্ধান্ত নিল যে অমুক তারিখে এই দিনে আমরা একটি মঞ্চ তৈরি করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিচ্ছেন। কিন্তু মাস্টার ইবলিস বলে, আবু জাহেল দুইটা চেয়ার তৈরি করবা, একটা হচ্ছে স্বর্ণের চেয়ার আর একটা হচ্ছে রূপার চেয়ার। আবু জাহেল বলে, তাহলে কি হবে? স্বর্ণের চেয়ারে তুমি বসবা, রূপার চেয়ারে হাবিব বিন মালিক বসবে, আর ওই মোহাম্মদকে তোমরা নিচে বসা রাখবা। যখন এই মিটিং সেরে গেল, যখন মঞ্চ তারিখ দিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি হচ্ছেন প্রধান অতিথি। কিন্তু এই দিকে লোকজনেরা জানে যে প্রধান অতিথি হিসাবে আসবেন হচ্ছে হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক যখন সবাই মঞ্চ তৈরি করলো, অমুক দিন অমুক তারিখ এতটা বাজে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 10টার সময় তাকে আসতে বলছেন। 10টার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চে চলে আসছেন। তো মঞ্চের ভিতরে স্টেজের উপরে আবু জাহেল এবং তার পাশে ওই মিশরের বাদশা হাবিব বিন মালিক তারা বসা। তখন তারা একজনকে আরেকজন বলতে লাগলো যে আজকে মুহাম্মদের এই বানোয়াট ধর্ম আমরা শেষ করে দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের অংশগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছু পিছু করে স্টেজের মাঝখানে উঠতে নিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটির জমিনের উপরে বসতে চেয়েছিলেন। আল্লাহ বলে, জিবরিল রে, যেই নবীর কারণে আমি আল্লাহ এই স্বর্ণ সৃষ্টি করেছি, যেই নবীর কারণে আমি রূপা সৃষ্টি করেছি, যেই নবীর কারণে আমি তামাম দুনিয়া সৃষ্টি করেছি, জিবরিল খবরদার আমার রাসূল যেন মাটিতে না বসে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসবে, আর ওই কাফের মুশরিকরা স্বর্ণের চেয়ারে বসবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না রে জিবরিল, যা আমার নবীকে ডাক দেয়া বল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলে, নবী আল্লাহর ইজ্জতের কসম খায় বলে, নবী গো আল্লাহর শানের কসম খায় বলে, নবী আপনি দুনিয়ার জমিনে বসেন না, কারণ আল্লাহ আমাকে তাৎক্ষণিক আরশে আসমান থেকে আমাকে পাঠিয়েছেন। আপনি যদি এই দুনিয়ার জমিনে বসেন, আল্লাহর রাসূলের সম্মান প্রতিষ্ঠিত হবে কি? ইয়া রাসূলুল্লাহ,
জিবরাইল আমিন ডাকতে বলে, আল্লাহ এবার করণীয় কি? আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, স্টেজের উপরে তুই চলে যা। স্টেজের উপরে যখন চলে গেল, আল্লাহ ডাকতে বলে, জিবরিল, হাবিব বিন মালিক নামে যে প্রেসিডেন্ট এখানে বসে আছে, এই প্রেসিডেন্টের কানে ধরে দুইটা মোচড় দে। আল্লাহর কথা ইশারা করে জিবরাইল আমিন ডাকতে বলে, আল্লাহ ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি কাজ করলাম। হাবিব বিন মালিককে যখন কানে টান দিতে লাগলেন, একবার এই কানে টান দেয় আর একবার ওই কানে টান দেয়। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার আশেপাশে তো কোনো লোক নাই, কে আবার তুই কানে ধরে টানাটানি করে? হাবিব বিন মালিক জোরে জিদ করে একটি থাপ্পড় মারলেন আবু জাহেলের শরীরে। আবু জাহেলের শরীরে যখন থাপ্পড় লাগলো, হাবিব বিন মালিক সাথে সাথে আশ্চর্য হয়ে এখান থেকে উঠে পড়ে ওই সামনে গিয়ে পড়লেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল, হাবিব বিন মালিককে তুমি যেভাবে উঠিয়েছো, এবার আবু জাহেলকে তুমি সেইভাবে সেই পদ্ধতিতে উঠাও। আবু জাহেল যখন রূপার চেহারা বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল রে, আবু জাহেলকে তুমি কানের ভিতরে দুই কানে ধরে টান মারো। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আমার কান ধরে কে টান মারতেছে? আবু জাহেলও আশ্চর্য হয়ে অসহ্য করে আবু জাহেলও চেয়ার থেকে উঠে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, জিবরিল আমিন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, আমার বন্ধুকে এখন তুই সাথে করে নিয়ে আমার বন্ধুকে সামনের চেয়ারে তুই আমার বন্ধুকে আক্রমণ করতে হিসাবে তুই দিয়ে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই জমিন থেকে উঠে এসে যেই স্বর্ণের চেহার হাবিব বিন মালিকের জন্য বানানো হয়েছিল, যেই রূপার চেহার আবু জাহেলের জন্য বানানো হয়েছিল, সেই রূপার চেয়ার এবং স্বর্ণের চেয়ার ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বর্ণের চেয়ারে বসার জন্য আমার আল্লাহর সাথে সাথে অনুমতি দিলেন। আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আমার রাসূল আমার বন্ধু যখন স্বর্ণের চেয়ারে বসছেন, জিবরিল এবার তুই দায়াতুল কালবির সূরত ধর রে জিবরিল, মানবের সূরত ধর। কারণ আমার নবী যখন বসছেন, আমার নবীর সাথে সাথে যে চেয়ারটি আছে, এই চেয়ারটি খালি চেয়ার হিসেবে মানা নেই রে জিবরিল, তুই দায়াতুল কালবির সূরত ধর। আল্লাহর ইশারায় জিবরিল আমিন যখন দায়াতুল কালবির সূরত ধরলেন, সাথে সাথে জিবরিল আমিনকে বলে, জিবরিল তুইও আমার বন্ধুর সাথে ওই মঞ্চে তুই আমার বন্ধুর সাথে বসে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় দুই কথা নয়, যারা এই মঞ্চের ভিতরে আসছিল সবাই এবার মনে মনে কল্পনা করতেছে যে আবু জাহেল, হাবিব বিন মালিক, তারা যে বানোয়াট তরিকা গ্রহণ করে, ওই এক আল্লাহ এক রাসূলের তরিকা যে গ্রহণ করে না, সেটা হলো তারা সাথে সাথে প্রমাণ দিয়ে দিয়েছে। কেমনে? তারা দুইজনে তো ঠিক নাই, একজন আরেকজনের চেয়ারের সাথে মারামারি করে তারা দুইজন উঠে গেছে। এবার শ্রোতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে সত্য, আপনার আল্লাহ যে সত্য। আমি শ্রোতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যত শ্রোতা আছি আমি আপনার সাথে হাতে হাত রেখে আল্লাহর দেওয়া কালিমা, আপনার দেওয়া কালিমা পরে মুসলমান হিসেবে গ্রহণ করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন এই মক্কার সফর শেষে আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, এই মক্কার জমিনে তো অনেক হয়েছে, কালিমার দাওয়াত দিয়েছিল আবু বকর, এবার আমরা হিজরতের শেষে আমরা চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন একসাথে নিয়ে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলী রে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলী, আমি নবীজির সঙ্গে যখন
সফর সঙ্গী হিসাবে ছিলাম রে আলী, আমি নবীদের সফর সঙ্গী হিসাবে ছিলাম। আমি আবু বকর চাই নবীদের ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে আলী রে নবীজির থেকে অর্ডার নিয়ে, নবীজির থেকে হুকুম নিয়ে আমি আবু বকর নবীজির সঙ্গে সাথে সাথে শুইতে চাই। আবু বকর বলে, আলী, নবীজি যখন অর্ডার করবে, আমি আবু বকর যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, নবীজির থেকে অর্ডার নিয়ে আমাকেও নবীদের পাশে তুমি দাফন করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের লাশ কোথায় দাফন করব? নবীজি কোনো উত্তর দেয় না, রওজা থেকে কোনো উত্তর আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দেখতেছি রওজা শরীফের পকেট যখন খুলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন, হে আলী রে, আমার আবু বকর যখন বলে গেছে, আমি নবী অর্ডার করলাম, আমি নবী হুকুম দিলাম, আমার আবু বকরের দাফন আমার রওজার পাশে তুমি দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ তুলে ধরবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের শান, আল্লাহর শান মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।